সরকারি জায়গা দখল করে তৃণমূল কাউন্সিলরের পার্টি অফিস। এমনই অভিযোগ উঠল মালদার ইংরেজবাজার পৌরসভার 4 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর অশোক সাহার বিরুদ্ধে। পাশাপাশি ড্রেনের জায়গা দখল করে কাউন্সিলরের লজে ঢোকার রাস্তা তৈরির মতো গুরুতর অভিযোগ উঠেছে। এমনই অভিযোগ তুলে শনিবার সরব হন 4 নম্বর ওয়ার্ডের বাসিন্দাদের একাংশ। উনি নিজের রাজত্ব কায়েম করার জন্য শরৎ পূজা মাঠে একটা স্লিপ ছিল বাচ্চাদের, উনি 15 বছরের কাউন্সিলর, ছোট ছোট বাচ্চারা মাঠে যে খেলতে আসে আনন্দ উপভোগ করে, সেই স্লিপটাকেও ভেঙে বিক্রি করে রাজত্ব করেছেন। প্লাস লজটা করছেন সরকারি জায়গার উপর, বলতে গেলে কেউ বলার সাহসই দেয় না, তার মুখ বন্ধ করে দেওয়ার ব্যবস্থা করে। পাড়ার বাচ্চাদের খেলাধুলার পরিবেশটা মাঠে যে ছিল সেই পরিবেশটাকে নষ্ট করেছে, গোটা মাঠ শেষ। সরকারি জায়গা দখল করে এই যে একটা পার্টি অফিস বানিয়ে বসেছেন, পরপর ঘর 4টা, তার পাশে কিচেনটা সরকারি জায়গার উপর, পাশে আবার দোকান বানিয়ে নিয়েছেন একটা, সেই দোকানটাতেও রাজত্ব করছেন। মানে উনি ভেবে নিয়েছেন যে পাড়াতে উনি রাজত্ব করবেন, রাজা হয়ে বসে থাকবেন, আর আমরা সব প্রজার মতন এদিক ওদিক ঘুরতে বেড়াবো। কোনো বেকারত্ব বলতে মানে দূর করার জন্য চেষ্টাই করেননি। আরও কী করে ছেলেগুলো না খেতে পেয়ে পাড়াতে চলতে পারে সেই চেষ্টাটা উনি বারবার করে চেষ্টা করেছেন। কোন দলের কাউন্সিলর? তৃণমূল দলের কাউন্সিলর। কী নাম? অশোক সাহা মনু। কত নম্বর ওয়ার্ড? 4 নম্বর ওয়ার্ড। কী চাইছেন আপনারা? আমরা চাইছি এর একটা জোরদার সুরাহা। আমরা এর প্রশাসনের কাছে যাব, উচ্চতর পরিষদের কাছে যাব, ডিআরওর কাছে যাব। আমরা টোটাল পাড়া থেকে একটা মাস পিটিশন রেডি করে ওনার বিরুদ্ধে জমা দেবো, যেন এর পুঙ্খানুপুঙ্খানু তদন্ত যাতে হয়। কী অভিযোগ আপনাদের? অভিযোগ তো আমাদের প্রচুর আছে কাউন্সিলরের বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে তিনি 15 বছরের কাউন্সিলর। তিনি আমাদের পাড়ার যত আমাদের ইয়ং ব্যাচ ছেলেদেরকে কখনোই তিনি মূল্য দেননি, এবং তিনি প্রচুর পাড়াতে দুর্নীতি করেছেন। সব থেকে প্রথম আমরা দেখতে পাই আমাদের বাচ্চাদের, আমাদের ইয়ং ব্যাচের থাকার মতো কোনো ঘর তিনি করে দেয়নি আজ পর্যন্ত, যে পাড়ার ছেলেরা আড্ডা মারবে। তিনি আপনি দেখেন এখানে এই ড্রেন দখল করে পরপর 4টা ঘর করেছে, তার এখানে রাজকীয়ভাবে তার আড্ডা। তিনি এই পুরো হাইডেনটা, সরকারি হাইডেন দখল করে তার ক্লাবের তার লজে ঢোকার রাস্তা করেছে। পুরো হাইডেনের উপরে স্ল্যাব বসিয়েছে, এখানে জল জমে পুরো আমরা থাকতে পারি না, ওখানে এত জল জমে প্রতি বছর তার বৃষ্টির সময়, তার কোনো তিনি ব্যবস্থা করেননি। এই যে পার্টি অফিসটা করেছে, এটা কি কোথাকার জায়গা? এটা আরআইসি অফিসের জায়গা এবং হাইডেনের জায়গা, সরকারি জায়গা, এবং পাশে আরআইসির আপনি বিল্ডিং দেখতে পাবেন। আর এই যে লজের রাস্তাটা, এটা সরকারি হাইডেনের পুরো হাইডেনের উপর আছে। এটা কি সমস্যা হয়? ড্রেনে আমার ড্রেন পরিষ্কার হয় না, জল জমে যায় আমাদের বাড়ির ওখানে, আমরা থাকতে পারি না। আপনারা এতদিন বলেননি কোনো? আমরা বলেছি কাউন্সিলরকে দীর্ঘদিন ধরে, তিনি সবই জানেন 15 বছরের কাউন্সিলর। তা এখন তো নতুন সরকার এসেছে, জানাবেন, অভিযোগ জানাবেন? অবশ্যই আমরা মিডিয়ার মাধ্যমে নতুন সরকারকে জানাতে চাই, লিখিত অভিযোগ আমরা দিব। এবং তিনি আমাদের এখানে আরআইসি অফিসে জায়গা দখল করে ওখানে তিনি কিচেন বানিয়েছেন, তার রান্নাঘরের কিচেন তৈরি করেছেন, এবং প্রচণ্ড দুর্নীতি আছে আমাদের পাড়ার মধ্যে। তোলাবাজি এবং বিভিন্ন রকম যত ফ্ল্যাট হয় সব কিছু থেকে তিনি টাকা ওঠান, আমাদের কাছে খবর আছে। আমরা সমস্ত তথ্য এক জায়গায় করছি, করে আমরা এটা উপর মহলে পাঠাবো। এই প্রসঙ্গে 4 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অশোক সাহাকে ধরা হলে তিনি বলেন তার পৈতৃক জায়গাতে তিনি লজ তৈরি করেছেন, আর তিনি যে অফিসে বসছেন তা পৌরসভার জায়গা। এই জায়গায় একটি ক্লাব রয়েছে, ক্লাবের পক্ষ থেকেই তাকে কাউন্সিলর অফিসের কাজ পরিচালনা করতে দিয়েছে। যারা এই সমস্ত ভিত্তিহীন অভিযোগ তুলছেন তারা আসলে ব্যক্তিগত স্বার্থ চরিতার্থ করতে চাইছে, ক্ষমতা দখল করতে চাইছে। লজ আমার পৈতৃক জায়গাতে হয়েছে, আমার জন্মের আগেকার কেনা জায়গা। হ্যাঁ, আমার জন্মের আগেকার কেনা জায়গা। আমার জন্মের আগে আমার বাবা এটা কিনেছিল। এটা 2 নম্বর কলোনিরও প্লট না, এটা রায়ের সম্পত্তি। আমার জন্মের আগে আমার বাবা কিনেছিল, সেটা পরিবার সূত্রে আমি পেয়েছি। পরিবার সূত্রে পেয়ে আমি কনস্ট্রাকশন করেছি, ব্যাংকের লোন টোন নিয়ে করেছি। একবারে হয়নি, অনেকবারে হয়েছে। প্রথমে বাড়ি হয়েছিল, তারপরে পিছনে ব্যবসা ছিল, আমার লজটা ছিল অনেক দিন ধরে। দীর্ঘদিন ধরে আমি লজের ব্যবসাটা করি। এখানে অনুষ্ঠান বাড়ির লজ, ওটা রেনোভেট করেছি, ব্যাংকের লোন টোন নিয়ে করেছি, আমরা রেনোভেট করেছি। এখানে পৌরসভার কিছু যেটা প্ল্যান আছে, প্ল্যান পাস করে সব করেছি, ব্যাংকের লোন নিয়ে সব নিয়ে করেছি, কোনো অসুবিধা নেই। এখানে কারো জায়গা কেউ এনক্রোচমেন্ট করে করে। আর অফিস মানে দেখেন, এটা পৌরসভার জায়গাতে, এটা ক্লাবের একটা ঘর ছিল, ক্লাব আমাকে বসতে দিয়েছে, আমি বসে আছি। আমি আমাকে যেদিন ক্লাব বলবে ছেড়ে দেবো, আমার কোনো ব্যাটার নাই। এখানে এটা আমার ঘর না। এই আমি আইনের প্রতি আমার ভরসা আছে। আমি জনপ্রতিনিধি, আমি আইনের একটা পার্টে থাকি, যেহেতু জনপ্রতিনিধি, আমি আইনের উপর ভরসা আছে। নিশ্চয়ই আইন অনুযায়ী যেটা আমার বিচার হবে সেটা হবে, কোনো অসুবিধা নেই।